হ্যালো ফ্রেন্ডস, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল এনআরবি গার্ডেনে সুস্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে একটি পূর্ণবয়স্ক পেঁপে গাছের সার ব্যবস্থাপনা এবং অন্যান্য যত্ন বিষয়ে কয়েকটি তথ্য উপস্থাপন করব। যদি সম্ভব হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, তবে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহী হব এবং আমি ভিডিও তৈরি করার সঙ্গে যখন পোস্ট করব অবশ্যই আপনারা সেই নোটিফিকেশান পেয়ে যাবেন। বন্ধুরা, এখন আসি এই পেঁপে গাছটির সার ব্যবস্থাপনার ক্ষেত্রে অবশ্যই কিছু দিক অবলম্বন করতে হবে আগের থেকে। পেঁপে গাছটি এমন জায়গায় লাগানো উচিত যেখানে 6 থেকে 8 ঘন্টা রৌদ্র আসে, তবেই সেখানে ভালো ফসল পাওয়া যায়। বন্ধুরা, আর এমন একটা জায়গা নির্বাচন করতে হবে যেখানে কমপক্ষে পানি না জমে থাকে, অর্থাৎ একেবারে স্যাঁতসেঁতে না থাকে। এগুলো অবশ্যই বিবেচনা করতে হবে। সেক্ষেত্রে যদি আপনার এর ব্যতিক্রম করেন তবে কিন্তু ভালো ফসল পাবেন না। দেখেন, আমাদের এই পেঁপে গাছটি লাগানো হয়েছে একটি উঁচু জায়গাতে, দেখছেন চারি সাইড দিয়ে, এবং ঘিরে রাখা হয়েছে একটি আরেকটি। দেখেন কি পরিমাণ এই পেঁপে হয়েছে, এখান থেকে আরও পেঁপে পেড়ে বিক্রি করা হয়েছে। বন্ধুরা, এই পেঁপে গাছটি অবশ্যই পূর্ণবয়স্ক হবে কখন? যখন ফুল আসবে সে সময় গাছটি পূর্ণবয়স্ক হয়। সেই সময় অবশ্যই সারের ক্ষেত্রে এই দিকগুলো অবশ্যই বিবেচনা করবেন। একটি পূর্ণবয়স্ক পেঁপে গাছের ক্ষেত্রে 90 গ্রাম ইউরিয়া, 150 গ্রাম টিএসপি এবং 140 গ্রাম এমওপি অর্থাৎ পটাশ অবশ্যই দিবেন। কখন দিবেন? প্রতি 2 মাস পর পর। বন্ধুরা, কোন জায়গায় দিবেন? কমপক্ষে গোড়া থেকে 10 বা 12 ইঞ্চি একটু দূরে, অর্থাৎ কাণ্ড, অর্থাৎ গোড়ায় যে কাণ্ড আছে তার থেকে 4 থেকে 5 আঙুল নিচে, অর্থাৎ মাটির কিছু নিচে এই সারটুকান দিয়ে ঢেকে দিয়ে তারপরে সুন্দরভাবে জল দিয়ে ভিজে দিতে হবে। বন্ধুরা, এই দিকগুলো বিবেচনা করতে পারেন। এবং আরেকটা দিক অবশ্যই খেয়াল করতে পারেন সারের ক্ষেত্রে, সেটি হলো গোবর সার। গোবর সার অবশ্যই একটা পূর্ণবয়স্ক গাছের জন্য 10 থেকে 15 কেজি যে গোবর সার বা ভার্মি কম্পোস্ট আছে সেগুলো আপনারা দিতে পারেন। এটি বছরে 2 থেকে 3 বার দিলেই যথেষ্ট, কারণ এটি সোলারেসের খাদ্য, এটি ধীরে ধীরে গাছ গ্রহণ করে। আর যত সম্ভব এই সারগুলো একটি গুঁড়ো করে, যতদূর সম্ভব হয় ছোটো গুঁড়ো করে এগুলো গাছের গোড়ায় দেওয়া উচিত, তবেই দেখবেন গাছ সহজে এই খাদ্যগুলো গ্রহণ করতে পারবে। দেখবেন বন্ধু, এটি আমার ঘেরের বেড়িতে লাগানো যে পেঁপে গাছ, অনেক পেঁপে ছিল যা এখান থেকে বিক্রয় করা হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। বন্ধুরা, এইভাবে সবসময় পেঁপে গাছ উঁচু জায়গায় রাখতে হয়, তবে একটা ভালো ফসল এরা দিয়ে থাকে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সবজি আমাদের ক্ষেত্রে এইগুলো। আর এর একটা বিশেষ রোগ আছে যেগুলো মোজাইক রোগ, যা জাপ পোকা বা সাদামাছির কারণে হয়ে থাকে। এই জাপ পোকা বা সাদামাছি অবশ্যই কিছুটা তাড়ানোর ক্ষেত্রে ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ অবশ্যই ব্যবহার করবেন 21 দিনের মাথায় মাথায়, কমপক্ষে 21 দিন। আর একটু বেশি হলেও সমস্যা নাই, কিন্তু প্রতি লিটার জলে 1 মিলিগ্রাম করে মিশিয়ে সুন্দরভাবে গাছে স্প্রে করবেন। দেখবেন এই জাপ পোকা থাকবে না, মোজাইক পোকা থাকবে না। আর যদি মোজাইক আক্রমণ করে ফেলায় কোনো গাছকে, তবে অবশ্যই গাছটি, অর্থাৎ চারা থাকা অবস্থায় গাছটি একবার শিকড় সহ উপড়ে ফেলে মাটিতে পুঁতে রেখে দিতে হবে, অথবা একদম ওখান থেকে কেটে দূর দিগন্তে মাটির ভিতরে পুঁতে রেখে দিলে যথেষ্ট ভালো হবে। বন্ধুরা, এভাবে যদি আপনারা কার্যকলাপগুলো চালান তবে আপনার গাছের ফলন এভাবে পাবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে উদ্বুদ্ধ করবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।